খুলছে এসজেডি এর দুর্নীতির ফাইল। তৃণমূল জমানায় প্রায় 200 কোটির দুর্নীতির অভিযোগ। 15 বছরের আয় ব্যয়ের স্পেশাল অডিটের সিদ্ধান্ত। 2.5 বছর পর এসজেডি এর বৈঠক। এসজেডি এর বৈঠকে ছিলেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। শিলিগুড়ি ও জলপাইগুড়ির উন্নয়নে 100 কোটি বরাদ্দ। আমার সঙ্গে এই মুহূর্তে পার্থ রয়েছেন, প্রতিনিধি পার্থ। এই বৈঠকের নির্যাস কি, কারা কারা ছিলেন? দেখো, যে অভিযোগ সামনে আসছে বারবার করে, যে এর আগেও কিন্তু একটি অভিযোগ আনা হয়েছিল। সেই 2011 সালে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতা আছে এবং 2013 সালেই কিন্তু এসডিডির বিরুদ্ধে এই 200 কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে আসে এবং সে সময় বেশ কয়েকজন সিইও থেকে শুরু করে সেই সময় তদানীন্তন সিইও থেকে শুরু করে ঠিকাদার এবং ঠিকাদার এই সংস্থার কর্তা তাদের কিন্তু গ্রেপ্তার করা হয়। কিন্তু আসল যারা সেই সময় বোর্ড সদস্য বা সেই সময়কার যে চেয়ারম্যান ছিলেন, প্রাক্তন ছিলেন, তাদেরকে গ্রেপ্তার করা হয়নি। আজ প্রায় 2.5 বছর পর বৈঠক হয়, বার্ষিক বৈঠক হয় এবং সেখানেই কিন্তু রাজ্যের পর্যটন মন্ত্রী যেমন ছিলেন শঙ্কর ঘোষ, তেমনি আনন্দময় বর্মন থেকে শুরু করে অন্যান্য বিধায়করা ছিলেন। সেখানে কিন্তু ঠিক হয়েছে যে এই যে গত 15 বছরের এসডিডি তৃণমূলের জমানায় যে কাজ হয়েছে, আয় ব্যয়ের যে হিসাব, তার কিন্তু একটা অডিট করা হবে এবং যেমন সেই অডিট করা হবে, ঠিক তেমনি এই যে 200 কোটি টাকার দুর্নীতি, তারও কিন্তু আলাদা করে ইনভেস্টিগেশন করবে এসডিডি। এবং শুধু সেখানেই থেমে থাকবে না, যে ইনভেস্টিগেশনটা হবে এনকোয়ারি হওয়ার পর, তারপর সেটা অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবে, নাকি সিবিআই তদন্ত হবে, সেই বিষয়েও কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার, রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের পুর উন্নয়ন মন্ত্রী। অর্থাৎ এসজেডিএতে তৃণমূলের জমানায় যে বড় মাপের দুর্নীতি হয়েছিল, বড় আর্থিক অঙ্কের দুর্নীতি হয়েছিল এবং ক্ষমতায় আসা 2 বছরের মাথায় যে দুর্নীতিকে সামনে নিয়ে এসেছিল সে সময় বামেরা, এবং তারাও কিন্তু এখন এই রাজ্য সরকার যে নতুন করে এর যে তদন্ত করবে, তাকে কিন্তু স্বাগত জানিয়েছেন বামেরা। ঠিক তেমনি এই এসজেডির প্রাক্তন চেয়ারম্যান তৃণমূলের গৌতম দেব, তিনিও কিন্তু স্বাগত জানিয়েছেন। কিন্তু শঙ্কর ঘোষ আজ পর্যটন মন্ত্রী স্পষ্টত জানিয়ে দেন যে যেখানে মুখ্যমন্ত্রী বলেছে দুর্নীতিতে জিরো টলারেন্স। ধন্যবাদ পার্থ। শঙ্কর ঘোষ মন্ত্রী, তিনি কি বলছেন শোনাবো। গত 15 বছর এসজেডিএ বিগত সরকার, তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্বাধীন সরকার, এই সময়কালে আয় ব্যয়ের পুরো হিসেব, এটার একটা স্পেশাল অডিট করানো হবে। এসজেডি এর সেই 200 কোটির দুর্নীতি সহ সমস্ত আর্থিক অসঙ্গতি খুঁজে বের করবার জন্য একটা স্পেশাল অডিটের কথা বলেছি। এই যে আধিকারিক এবং অসাধু ব্যবসায়ীদের যোগসাজশে এই যে কিছু কিছু মানুষ মানে যে পরিমাণ অর্থের মালিক হয়ে গেছেন, যার জন্য এই পুরো সিস্টেমটা কোলাপস করেছে, সেটা যাতে ভবিষ্যতে না হয় সেটাকে এনশিওর করা, আর যারা এটা করেছেন, যা বিধান আছে সেই বিধান অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।